বন্ধুরা, তাহাজ্জুদ পড়ার একটা সহজ নিয়ম, যাতে একবারে মৌত পর্যন্ত তাহাজ্জুদ পড়তে পারবেন। সেটা হলো এই ৪টা ১০-এ উঠবেন। এমনি বাথরুম সারতে সব কিছু রেডিতে উজু বানাইতে সময় লাগবো ১০ থেকে ২০ মিনিট। এরপরে নামাজটা পড়বেন। আর যখনই তাহাজ্জুদ পড়ার জন্য উঠবেন, শয়তানে বাধা দিবে, আসতে দিবে না। আপনি বসবেন। আপনি ঘুমের থেকে উঠার যে দোয়াটা, এই দোয়া পড়বেন। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার পড়বেন। এরপরে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আহাদান সামাদান লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই ২ মিনিট কি ১.৫ মিনিট বসবেন। এরপরে উজু বানাতে যাবেন। আর যদি আপনি উঠার সাথে সাথেই দৌড়াদৌড়ি করেন, উঠিয়া হাঁটতে চেষ্টা করেন, তখনই কিন্তু আপনার ব্রেনে এফেক্ট করব। খোদা না করুক আপনি স্ট্রোকের সম্ভাবনা থাকবে। এই জন্য ঘুম থেকে উঠিয়া এই দোয়া পড়বেন। আর মুখে ৩ থেকে ৫ বার সুবহানাল্লাহ ২ হাত কোষ করে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এরকম মুখের উপরে ২ হাত দিয়ে হাত বুলাবেন। এইটা হলো সুন্নতি নিয়ম। আর ওখানে গিয়া জিহ্বার উপরে ৩ থেকে ৫ বার ব্রাশ করবেন, ডলা দিবেন, মুখের ময়লা চলে যাবে, আপনার ঘুমও চলে যাবে, শরীর চাঙ্গা হবে, ঘুম আসবে না, হাঁটতে নামাজ পড়তে খুব আরাম পাবেন। এই নিয়মগুলো যদি মানেন, স্বাস্থ্যও ভালো হবে, তাহাজ্জুদও রেগুলার পড়তে পারবেন, আপনার কাছে কোনো কষ্টই হবে না। আর বিশেষ করিয়া ৯:৩০ থেকে ১০টার ভিতরে ঘুমিয়ে পড়বেন। একটুও দেরি করবেন না। যদি দেরি করেন তাহলে আপনার ব্রেনের সমস্যা হইব, আপনার তাহাজ্জুদ তো পড়তেই পারবেন না, আপনার ফজর নামাজও কাজা হয়ে যাইব। আশা করি কথাগুলো মনে রাখবেন। সামনের দিকে আপনাদেরকে আরও ভালো ভালো কতগুলো বৈজ্ঞানিক এবং সুন্নতি টিপস দিব, ফলো করবেন।